দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুটাকে আমরা কি বলবো, আসলে উনি ছিলেন এক আপসীন নেত্রী। ওনার মৃত্যুতে মহান আল্লাহ তাআলা একজন উত্তম পরিকল্পনাকারী। কেননা উনি যে নির্যাতিত 6 বছর বিনা বিচারে ওনাকে মিথ্যা মামলায় দিয়ে ওনাকে কারাগারে রেখেছিল এবং কারাবন্দী ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে শেষ বয়সে এসেও, যখন তার মৃত্যু, তার ছেলেও কাছে ছিল, ছেলের সাথেও তার দেখা হয়েছিল। তাহলে উনি ছিলেন একজন আপসীন নেত্রী। উনি কোনো কারো জালেমের কাছে উনি মাথা নত করেন নাই কোনোদিন। উনি আমাদের একটা বেগম রোকেয়া যেমন আমাদের আলোর পথ দেখিয়েছেন, রাজনীতিতে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আমাদের চোখ খুলে দিয়েছেন যে কারোর সাথে আপোষ নয়, জালেমের সাথে আপোষ নয়। উনি এটা আমাদের শিক্ষা দিয়ে গেলেন এবং তিনি সম্মানের সাথে তাকে দেশবাসী, সারা বিশ্ব তার শোকে শোকাবহ হয়েছে, শোকাহত হয়েছে। আমরা দেখেছি সবাই তাকে অনেক সম্মান করেছে, উনি সম্মান নিয়েই মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আমরা মহিলা দল আজকে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ পাঠ করেছি এবং 7 দিন আমরা এই আমলগুলো করেই যাব। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুক, আমিন। আসলে আমাদের উনি তো গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী। উনি দীর্ঘদিন জুলুমের মধ্যে ছিলেন। ওনার এত বয়স হওয়ার পরও উনি যে নির্যাতনের শিকার হয়েছেন, ওনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না, কিন্তু জুলুম নির্যাতনের কারণে ওনার মৃত্যুটা খুব কাছাকাছি চলে এসেছে। আমরা হয়তো আরো দীর্ঘদিন ওনাকে পেতাম। ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হয়েছে। তো উনি যে গণতন্ত্রের জন্য এবং সার্বভৌমত্বের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি যে আপসহীন সংগ্রাম করে গেছেন, কখনো কারো কাছে মাথা নত করেননি। এই জন্য খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমরা শোকাহত, এবং আমরা শুধু না, আমাদের সমগ্র বাংলাদেশ, আমি তো মনে করি সমগ্র পৃথিবী আজকে শোকাহত। আমাদের ম্যাডাম খালেদা জিয়া একজন অনন্য, একজন অসাধারণ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা। আসলে ওনার আদর্শকে সামনে রেখে আমরা এখন এটুকুই মনে করতে পারি যে ওনার আদর্শকে সামনে রেখে আমরা যেন পথ চলতে পারি। আসলে বেগম খালেদা জিয়া, ওনার তুলনা, ওনাকে দিয়ে কারো তুলনা করা যায় না। ওনার ধৈর্য, ওনার সহ্য, একের পর এক কষ্ট, যেগুলা কিনা আমাদের ইতিহাসে একটা স্মরণাক্ষরে লেখা থাকবে। ওনার মতো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির ওয়াইফ, একজন এই মহিলা, উনি কিভাবে যে এই ফ্যাসিবাদ সরকারের এই যে খুনি হাসিনার যে বক্তব্যগুলো যে তারা দিত, এবং উনি যে সেই বক্তব্যগুলো উনি যে ধৈর্য ধারণ করে উনি যে শুনতেন, এবং আমরাই সহ্য করতে পারতাম না, কিন্তু উনি ধৈর্য ধরে উনি প্রমাণ করে দিয়েছেন যে বেগম খালেদা জিয়া শুধু ওনার তুলনা, ওনাকে দিয়ে আর কারো তুলনা করা যাবে না। পৃথিবী যতদিন থাকবে ততদিন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি ওনার জন্য আর কিছু বলতে পারছি না। আসলে গতকালকে যখন ওনার এই মৃত্যু সংবাদ শুনেছি, তারপর থেকে আসলে আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে কি বলবো, সেটার ভাষা আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা অল্প পরিসরে হঠাৎ করে এই অনুষ্ঠানটা আমরা আজকে করেছি, এবং আগামীতেও 7 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা চলবে। আর আমরা সবাই দোয়া করছি। আজকে আমরা কোরআন তিলাওয়াত করেছি, আমরা তার জন্য দোয়া করেছি, আমরা তার জন্য কলমা পাঠ করেছি। আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং বেহেশতের শ্রেষ্ঠতম উচ্চ মাকামে যেন তাকে প্রতিষ্ঠিত করে। সবাই আমরা